অবিচার আরো স্পষ্টভাবে দেখতে শুরু করেন। তিনি ভাবতেন, কেন মানুষ মূর্তি পূজা করে, কেন গরিব দুঃখীদের অবহেলা করা হয়, কেন সত্য মানুষদের দমন করা হয়। তিনি সবসময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেন, আর সেই উত্তর খোঁজার জন্য তিনি একাকী চলে যেতেন মক্কার উত্তরের এক পাহাড়ে। জাবাল উন্নুর সেই পাহাড়ের চূড়ায় ছিল এক নির্জন গুহা, যাকে আমরা জানি হেরা গুহা নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত হেরা গুহায় যেতেন, সঙ্গে নিয়ে যেতেন খাবার, পানি এবং থেকে যেতেন অনেক দিন। তিনি সেখানে বসে চিন্তা করতেন, দোয়া করতেন এবং আল্লাহর পথ খুঁজতেন। মনে রাখবেন, তখনও কোরআন নাজিল হয়নি। তিনি শুধু নিজের বিবেকের ডাকে সাড়া দিয়ে খুঁজছিলেন সত্যের পথ। রমজান মাসের এক রাত, লাইলাতুল কদর, এমন এক পবিত্র রাত যখন সবকিছু বদলে গেল চিরদিনের জন্য। আসমান থেকে গায়াবী বাণী, নবুয়তের মুহূর্ত। সেই রাতে হঠাৎ করেই এক অপরিচিত উপস্থিতির অনুভব করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুহা আলোয় ভরে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছেন একজন অদ্ভুত মানুষ। তার চেহারা উদ্ভাসিত এবং ভয় মিশ্রিত কোমলতা। তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম।